আপনারা দেখছেন জয় নিউজ। আমি সজল দে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা। সরকারি সিদ্ধান্ত, সরকার এই পরিষেবা মানুষকে দিতে চাইছে, অথচ যারা পরিষেবা দেওয়ার কথা তাদের অসহযোগিতায় কিন্তু মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। এমনই ঘটনা ঘটেছে মেখলিগঞ্জে। 9 মে রাজ্যে নতুন বিজেপি সরকার তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। সরকার গঠনের অল্প দিনের মধ্যেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, রাজ্যে 1 জুন থেকে মহিলাদের সরকারি বাসে ফ্রি। অর্থাৎ 1 জুন থেকে সরকারি বাসে মহিলারা উঠলে কোনো ভাড়া দিতে হবে না। এই ঘোষণার পরে এক শ্রেণীর সরকারি বাস চালক কিন্তু মহিলাদের সঙ্গে অসহযোগিতা করছে বলে আমরা শুনতে পাচ্ছি। দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছে, তারা মহিলাদের দাঁড়িয়ে থাকলে নির্দিষ্ট স্টপেজে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও সেখানে বাস দাঁড় করাচ্ছেন না, মহিলা যাত্রী বলে সেখানে বাস দাঁড় করাচ্ছেন না, এবং মহিলা যাত্রীরা বাসে ওঠার আগেই বাস ছেড়ে দিচ্ছেন। ঘটতে পারত দুর্ঘটনা, কিন্তু এমনই ঘটনা কিন্তু দিনের পর দিন হয়ে চলেছে। আজও সেই ঘটনা ঘটছিল এবং আমরা আজ সরাসরি সেই চালকের কাছে প্রশ্ন করি কেন তিনি এমনটা করছেন। বাস চালক অস্বীকার করলেও বাসে উপস্থিত যাত্রীরা কিন্তু মেনে নেন যে চালক নির্দিষ্ট স্টপেজে বাস দাঁড় করাচ্ছেন না শুধুমাত্র মহিলা যাত্রী দাঁড়িয়ে থাকার কারণে। সরকার চাইছে মহিলা যাত্রীদের বিনা ভাড়ায় যাতায়াতের সুযোগ করে দিতে, কিন্তু চালকের কোথায় অসুবিধা? চালক কি চাইছেন? কেন তিনি মহিলা যাত্রীদের সঙ্গে দিনের পর দিন অসহযোগিতা করছেন? কখনো নির্দিষ্ট স্টপে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও বাস দাঁড় করাচ্ছেন না, বাসে উঠলে তিনি তাদের রীতিমতো হুমকি দিচ্ছেন যে এই নির্দিষ্ট মাঝের 3টি স্টপেজে না দাঁড়িয়ে একবারে পরের স্টপেজের কথা বলা হচ্ছে যে ওখানে গিয়ে বাস দাঁড়াবে, তাতে আপনি বাসে উঠলে উঠুন, না হলে উঠবেন না। এরকমটা দিনের পর দিন কিন্তু অভিযোগ উঠছিল নির্দিষ্ট একজন বাস চালকের বিরুদ্ধে। কোচবিহার থেকে ধাপড়াগামী একটি সরকারি বাস, এনবিএসটিসির একটি বাসের এই চালকের বিরুদ্ধে কিন্তু অভিযোগটা আজ প্রথম নয়, বেশ কিছুদিন ধরে উঠছিল। 1 জুন সরকারি ঘোষণার পর থেকেই কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ উঠছিল তিনি বাসে মহিলা যাত্রী তোলার ক্ষেত্রে অনীহা প্রকাশ করছেন। নির্দিষ্ট স্টপে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও তিনি মহিলা যাত্রীদের তুলছেন না, এবং মহিলা যাত্রীরা বাসে উঠলে তাদেরকে রীতিমতো তিনি হুমকি দিচ্ছেন যে এই স্টপেজে শুধুমাত্র বাস দাঁড়াবে, মাঝের কোনো স্টপেজে বাস দাঁড়াবে না, তাতে আপনারা উঠলে উঠুন, না উঠলে নেই। কেন এমনটা হবে? আজ সেই চালককে আমরা জয় নিউজের তরফ থেকে সেই চালকের কাছে প্রশ্ন করা হয়েছিল, যদিও তিনি অস্বীকার করেন, কিন্তু বাসে উপস্থিত যাত্রীরাই কিন্তু বিষয়টি মেনে নেন যে নির্দিষ্ট স্টপেজে বাস চালক বাস দাঁড় করাননি। কেন এমনটা হবে? সরকারি সিদ্ধান্ত থাকা সত্ত্বেও কেন চালক এরকমটা করবে? এরকমটা কি করতে পারে? এনবিএসটিসি কর্তৃপক্ষ, সরকার বিষয়টি কোন নজরে দেখছেন আমরা সেদিকে তাকিয়ে রয়েছি। বাস চালকের এই আচরণে কিন্তু ক্ষুব্ধ মহিলারা, তারা অনেকেই বলছেন আমরা ভাড়া দিয়ে সরকারি বাস চড়তে চাই। কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে বিভিন্ন জায়গায়, আমাকে ফোন করলো যে আপনি দাঁড়াচ্ছেন না বিভিন্ন জায়গায়। সব জায়গায় দাঁড়াচ্ছি। আপনি সত্যিকার স্কুলের সামনে দাঁড়িয়েছেন এখন? সব জায়গায় দাঁড়াচ্ছি তো। দাঁড়াইছেন এখানে? দাঁড়াইছেন? দাঁড়ায় না? ওখানে প্যাসেঞ্জার ছিল আপনার বিরুদ্ধে। এর বিরুদ্ধে আপনার বারবার আপনার নামটা কি বলুন তো? আপনার বারবার অভিযোগ উঠছে যে আপনি মহিলাকে তুলছেন না। দাঁড়ান নাই, আমাকে ফোন করেছে ওখান থেকে দিদিমণি 3 জন। আপনি দাঁড়াননি, আপনি দীর্ঘদিন দাঁড়াচ্ছেন না। আপনার নাম আপনি দাঁড়িয়েছে ওখানে বাসটা? এই চালকের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে অভিযোগ করছে যে উনি মহিলাদের থেকে দাঁড়াচ্ছেন না। দাঁড়ান নেই, আপনার মহিলাদের সরকার ভিড় করেছে, আপনি তো ভিড় করেন, আপনি সবসময় নিয়ে যাতায়াত নিচ্ছেন না তো আপনি দীর্ঘদিন থেকে এখন যদি এই কথা বলে তো সেটা আলাদা। আপনি আজকে দাঁড়ান নাই। এই আপনি না, আমি তো দাঁড়াইছি, আমি 16